রায়দিঘি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী পলাশ রাণা বড়াশ্বর শিব মন্দিরে পুজো দিলেন এবং কয়েক হাজার কর্মী সমর্থকদের ভিড়। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত রায়দিঘি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী পলাশ রাণা বড়াশ্বর শিব মন্দিরে পুজো দিলেন। পুজো দেওয়ার প্রাক্কালে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় ছিল কয়েক হাজার। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি তপন কুমার দাস মহাশয় রয়েছেন, শুনবো কি বললেন তিনি। এখন বড়াশ্বর শিব মন্দিরে উপস্থিত হচ্ছেন রায়দিঘি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী পলাশ রাণা মহাশয়। তিনি এসছেন এবং এখানকার মানুষের কাছে কি বার্তা দেবেন তা আমরা জেনে নেব। তার আগে আমরা এখানকার মানুষদের কাছে জানবো, অর্থাৎ যারা কর্মীরা এসছেন তাদের কাছে জেনে নেবো পলাশ রাণা কেমন জিতবেন, কেমন ভাবে লিড দেবেন, এখানকার মানুষকে কি বার্তা দেবেন সে সম্পর্কে তাদের কাছে আমি জিজ্ঞাসা করবো। দাদা, এখানে পলাশ রাণা মহাশয় কেমন ভোটে জিততে পারে আমরা আশা করছি? 1 লাখ ভোটে জিততে পারি আমরা। 1 লাখ ভোটের মার্জিনে ওই তৃণমূলকে হারাতে চাই। না হলে এখানে অন্তত 20,000 লোক সমাগম হবে না, 20,000 লোকের সমাগম। এই যে এখানকার মানুষ তিনি কি বার্তা দেবেন? এখানে মানুষ চাই যে আমরা বাঁচতে চাই, তাই বিজেপি চাই। মতন চাই, চোরেদের এতটা রাজত্ব হয়ে গেছে, মানুষ অসহ্য হয়ে যাচ্ছে। আর জন্য চোরেদের চাই যে মুক্তি চাই আমরা। আপনি কি বলবেন? আমি বলবো এই মৌলবাদীদের হাত থেকে বাঁচতে গেলে বিজেপি সরকারকে অবশ্যই আনতে হবে। আগামী দিনে দীপু দাসের হত্যাকাণ্ডের পর যখন আমাদের পশ্চিমবঙ্গের সনাতনীরা যখন রাস্তায় নেমেছিল, তখন এই মৌলবাদী সরকার তাদের উপর নির্মম লাঠিচার্জ করেছিল। আমরা সেদিন শুনে দেখেছি মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে টেনে এনে ঘর থেকে বের করে পশু কাটা অস্ত্র দিয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছিল। তখনই আমরা রাস্তা দাঁড়িয়েছি। তার একটা নিদান জ্বলন্ত উদাহরণ যে আগামী দিনে যে যদি বিজেপি সরকার না আসে তাহলে আমাদের সনাতনী হিন্দু ধর্মের মানুষের উপরে চরম বিশৃঙ্খলা তৈরি হবে। পুজো দেওয়ার সময় বড়াশ্বর শিব মন্দিরের পূজারী ব্রাহ্মণ বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় পলাশ রাণার কপালে চন্দনের ফোঁটা এবং গলায় মালা পরিয়ে দিলেন। তারপর পলাশ রাণা শিবলিঙ্গের মাথায় ফুল এবং মালা পরিয়ে দিলেন। এখান থেকে তিনি শুভেচ্ছা বার্তা পাঠালেন জয় শ্রীরাম বলে। জনগণের উদ্দেশ্যে র্যালি করার যাওয়ার সময় কি বললেন তা শুনে নেওয়া যাক। মানুষের কেমন তারপর কয়েক শত টোটো এবং কর্মী সমর্থকরা বিজেপির প্ল্যাক নিয়ে এগিয়ে চললেন কাশীনগরের দিকে। বিজেপি সরকার কি আসবে? হ্যাঁ, অবশ্যই তাই। কেন প্রয়োজন দাদা? বিজেপি সরকার না এলে আমরা তো হিন্দু আর অস্তিত্ব থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। আপনার নাম? থ্যাংক ইউ করলাম। বিজেপি অবশ্যই আমরা প্রয়োজন আছে। কেন তৃণমূল সরকার ওরা বলতে যাচ্ছে কর্মীরা যে তৃণমূল সরকার কিছুই করেনি, অত্যাচার করে গেছে, চাকরিও দেয়নি। কিন্তু আজকে তাদের বক্তব্য হলো পলাশ রাণা মহাশয় বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আজকের রায়দিঘি বিধানসভায় তিনি এমএলএ প্রার্থী হিসাবে সবাই দেখতে চান।